আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬ নভেম্বর ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে প্রবাসী শ্রমিকদের গণছাঁটাই সতর্ক থাকার আহ্বান। ওমান প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি, নতুন ব্যবস্থায় কনসুলার সেবা। বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বের নতুন প্রতীক, যা দেখে চমকে গেল সবাই। আমিরাত সরকারের জরুরি নির্দেশনা জারি, প্রবাসীদের জন্য সতর্কবার্তা। মালয়েশিয়ায় অশ্লীল কার্যকলাপ, ২৯ প্রবাসী গ্রেপ্তার। বাড়ি ফেরার কথা দিয়ে না ফেরার দেশে ফিরলেন কুয়েত প্রবাসী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রবাসী শ্রমিকদের গণছাঁটাইয়ের ঘটনা শ্রমবাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ দেশে কর্মসংস্থানের স্থিতি নষ্ট করতে পারে। ওমানের একটি কোম্পানিতে হঠাৎ ২৬ জন প্রবাসী শ্রমিককে একযোগে ছাঁটাই করার ঘটনা দেশটির শ্রম সংস্থা জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্সের নজরে এসেছে। ফেডারেশন এই ঘটনার মাধ্যমে শ্রমবাজারে অস্থিতিশীলতার ইঙ্গিত দেখছে এবং বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের সতর্ক করেছেন। অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ১২টি ব্যক্তিগত ও যৌথ অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৫টি নিষ্পত্তি, ৩টি মামলা আদালতে এবং ৪টি তদন্তাধীন। ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স মোট ৮৭টি আইনি পরামর্শ দিয়েছে, যা বেতন, ছুটি, চুক্তি বাতিল, প্রজেক্ট ট্রান্সফার, চাকরি থেকে বাদ দেওয়া, কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক ইউনিয়ন গঠন বিষয়ে প্রাধান্য পেয়েছে। ফেডারেশন জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের সবসময় কর্মচুক্তি, ভিসা ও আবাসিক নথি আপডেট রাখা, অনুমোদন ছাড়া অতিরিক্ত কাজ না দেওয়া, ছাঁটাই হলে সঙ্গে সঙ্গে দূতাবাস বা শ্রম অফিসে যোগাযোগ করা এবং পাসপোর্ট কারো কাছে না রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, সচেতন হলে শ্রমবাজারে প্রতারণা ও ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব। অক্টোবর মাসে ২টি নতুন শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং ৭টি পুনর্গঠিত হয়েছে, যা শ্রমিক অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সেবা সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা এখন কম সময় ও কম ঝামেলায় প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসে কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে পাসপোর্ট, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন, ভিসা এবং অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন সহ সব ধরনের সেবা আগাম সময় নির্ধারণ অনুযায়ী গ্রহণ করা সম্ভব হবে। সেবা গ্রহণের জন্য প্রথমে ব্যাংক মাসকাটে প্রযোজ্য ফি জমা দিতে হবে। এরপর দূতাবাসের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে শিডিউল গ্রহণ করতে হবে। সাধারণ ক্ষেত্রে পাসপোর্ট বিতরণ এবং এনওসি সংগ্রহে ওমান পোস্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত ফি পরিশোধের পর নিজ ঠিকানা বা ওমান পোস্টের নিকটস্থ শাখা থেকে সেবা নেওয়া যাবে। শুধু অতীব জরুরি ক্ষেত্রে প্রবাসীরা সরাসরি দূতাবাসের সেবা নিতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই নির্ধারিত শিডিউল অনুযায়ী যথাসময়ে উপস্থিত থাকা আবশ্যক। দূতাবাস জানিয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে। نودلز عماني هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس. ওমানের রাজধানী মাসকাটে নজরকাড়া এক দৃশ্য ধরা পড়েছে। দেশটির একটি সড়কে একসঙ্গে দেখা মিলেছে ৩ বিশিষ্ট ব্যক্তিত্বের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওমানের সুলতান হাইথাম বিন তারেক। ওমানের রাজধানী মাসকাটে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। সেখানকার এক প্রবাসীর গাড়িতে পাশাপাশি শোভা পাচ্ছেন ৩ বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ওমানের সুলতান হাইথাম বিন তারেক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি মুহূর্তেই দৃষ্টি কাড়ে বিশ্বজুড়ে থাকা ওমান প্রবাসী বাংলাদেশিদের। গাড়ির মালিক জানিয়েছেন, ৩ নেতার প্রতি সম্মান, ভালোবাসা এবং দুদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। ওমানের বাংলাদেশি কমিউনিটিতে ছবিটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি ছবিই নয়, বরং বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং ওমানের প্রতি কৃতজ্ঞতার এক মানবিক প্রকাশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সাহসিকতায় স্বাধীন বাংলাদেশ জন্ম নিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি নোবেল বিজয়ী হিসেবে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, আর সুলতান হাইথাম বিন তারেক, ওমানকে আধুনিকতার পথে এগিয়ে নেওয়া এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। দূরপ্রবাসে থেকেও নিজেদের শিকড়, ইতিহাস এবং সম্মানকে যে এভাবেও ধারণ করা যায়, ওমানের বাংলাদেশি প্রবাসী সেই উদ্যোগ আজ দেশ বিদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ওমান বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল, বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আরব আমিরাত সরকার প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত কারণে সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ৫৪তম ঈদ আল ইতিহাদ জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। ৪ দিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ উদযাপন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সকল উদযাপন জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিঘ্নিত না করে করতে হবে। সরকারি অনুমোদিত স্টিকার ব্যবহার করে গাড়ি, বাসাবাড়ি ও কর্মস্থলে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ১১টি কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনুমোদনবিহীন শোভাযাত্রা, রাস্তা অবরোধ, বিপজ্জনক ড্রাইভিং, গাড়িতে অতিরিক্ত যাত্রী, নম্বর প্লেট আড়াল, অননুমোদিত গাড়ি পরিবর্তন, স্কার্ফ বা উপকরণ ব্যবহার, বিদেশি পতাকা উত্তোলন, স্প্রে পেইন্ট ব্যবহার এবং উচ্চ শব্দে অন্য সঙ্গীত বাজানো। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও গাড়ি জব্দসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে ১৫টি নির্দিষ্ট নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় সকলকে আইন মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দিবস উদযাপনের জন্য সতর্ক করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন ও স্থানীয় কর্তৃপক্ষের যৌথ অভিযানে অশ্লীল কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকা, হোটেল ও রেস্তোরাঁ জুড়ে সমন্বিতভাবে পরিচালিত হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। রাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তারা শহরে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, নির্মাণ সাইট, রেস্তোরাঁ ও হোটেলে অভিযান চালান। অভিযানটি জনসাধারণের তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে পরিচালিত হয়। তদন্তে দেখা গেছে, কিছু হোটেল ও রেস্তোরাঁতে অশ্লীল কার্যকলাপ পরিচালিত হচ্ছিল। প্রাথমিক তল্লাশিতে ২৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে 2 জন মায়ানমারের পুরুষ, 13 জন ইন্দোনেশিয়ান পুরুষ, 8 জন ইন্দোনেশিয়ার মহিলা, 4 জন লাওসের মহিলা এবং 2 জন মায়ানমারের মহিলা। তাদের বয়স 22 থেকে 52 বছরের মধ্যে। গ্রেপ্তারকৃত সবাইকে জোহরের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে 1959/63 সালের ইমিগ্রেশন আইন ও 1963 সালের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য 2টি ফর্ম 29 সাক্ষীর সমন জারি করা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কুয়েতে প্রবাসী কাশেমের মৃত্যুতে তার পরিবার ও প্রবাসী সমাজে নেমেছে শোকের ছায়া। ডিসেম্বরে দেশে ফিরে ঈদ উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তিনি। বিমানের টিকিট কাটা থেকে শুরু করে প্রয়োজনীয় কেনাকাটাও শেষ হয়েছিল। তবে দেশে ফেরার আগেই নিয়তির নির্মম পরিহাসে শেষ হলো তার জীবনের পথচলা। রোববার 23 নভেম্বর কুয়েতের জাহারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কাশেম। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরয়া গ্রামের বাসিন্দা। প্রবাসী সহকর্মীরা জানান, কাশেম সেখানে বাড়ি দেখাশোনার কাজ করতেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আশায় আগেই কেটে রেখেছিলেন টিকিট। কিন্তু স্ট্রোকের আঘাতে সেই প্রতীক্ষা আর পূরণ হল না। সহকর্মীরা আরও জানান, কাশেম ছিলেন সরল ও ভদ্র প্রকৃতির মানুষ। তার অকাল মৃত্যুতে প্রবাসী সমাজে গভীর শোক নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার 25 নভেম্বর প্রথম জানাজা সম্পন্ন করে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রবাসী শ্রমিকদের গণছাঁটাই সতর্ক থাকার আহ্বান। ওমান প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি, নতুন ব্যবস্থায় কনসুলার সেবা। বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বের নতুন প্রতীক, যা দেখে চমকে গেল সবাই। আমিরাত সরকারের জরুরি নির্দেশনা জারি, প্রবাসীদের জন্য সতর্কবার্তা। মালয়েশিয়ায় অশ্লীল কার্যকলাপ, 29 প্রবাসী গ্রেপ্তার। বাড়ি ফেরার কথা দিয়ে না ফেরার দেশে ফিরলেন কুয়েত প্রবাসী। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।